সকল শিক্ষার্থীকে ম্যাথামেটিক্যাল স্টাডি সেন্টারে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে গণিতের কয়েকটি মজাদার ট্রিক্স নিয়ে তোমাদের কাছে উপস্থিত হয়েছি। যদি গণিত বিষয়ে আগ্রহ তোমার বাড়াতে চাও তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো ট্রিক নম্বর 1 কি বলছে। ট্রিক নম্বর 1 বলছে যে কোনো একই অঙ্ক বিশিষ্ট 3 অঙ্কের যদি সংখ্যা হয় সেই সংখ্যাগুলোর অঙ্কগুলোর সমষ্টিতে যদি ভাগ করা হয় ভাগফল সর্বদা 37 হবে। একটা উদাহরণ দিই, ধরো 111। 111 অঙ্কগুলো কি কি ছিল? 1 1 1, এই তিনটাকে যোগ করে নাও, অর্থাৎ 111কে তোমরা 3 দিয়ে ভাগ করে নাও। 111কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 37। ঠিক একইভাবে আর একটা উদাহরণ দিই, ধরো 222। 222কে অঙ্কগুলো কি কি ছিল? না 2 2 2, এই তিনটাকে যোগ করে নাও, অর্থাৎ 222কে তোমরা 6 দিয়ে ভাগ করো, 6 দিয়ে ভাগ করলে আসবে কত? 37। আর একটা উদাহরণ দিই, ধরো 333। এর অঙ্কগুলোকে যোগ করে নাও, অর্থাৎ 3 যোগ 3 যোগ 3, 333কে তোমরা 9 দিয়ে ভাগ করবে, 9 দিয়ে ভাগ করলে পাবে 37। অর্থাৎ যে কোনো একই অঙ্ক বিশিষ্ট সংখ্যার যদি হয়, তিনটে একই অঙ্ক সংখ্যা হয়, তাহলে তাদের অঙ্কগুলো সমষ্টিতে ভাগ করলে ভাগফল সর্বদা 37 হবে। এবার আসি টিক নম্বর 2। দেখো টিক নম্বর 2টা কি বলেছে, না যে কোনো 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যাকে তুমি যদি পরপর দুবার লেখো সেই সংখ্যাটা 7, 11 এবং 13 দ্বারা বিভাজ্য হবে। একটা উদাহরণ দিয়ে, ধরো 235। এই 235কে তুমি পরপর দুবার লেখো। এই দুবার লিখলে এই সংখ্যাটা কিন্তু 7, 11 এবং 13 দ্বারা বিভাজ্য হবে। এর ভিতরে একটা লজিক আছে, লজিকটা কি দেখো। 7, 11 এবং 13কে তোমরা যদি গুণ করে নাও, এর গুণফল হবে 1001। এবার দেখো এই 1001কে তোমরা 235 দিয়ে গুণ করো। 1001কে 235 দিয়ে গুণ করলে কত আসবে? না 235, 235। অর্থাৎ যে কোনো তুমি সংখ্যাকে যদি পরপর এরকম দুবার লেখো, 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যাকে, ধরো একটা উদাহরণ দিই, ধরো 258 লিখলে। 258কে তুমি পরপর দুবার লিখে নাও, তাহলে এই সংখ্যাটাও দেখো 7, 11 এবং 13 দ্বারা কিন্তু বিভাজিত হবে। এবার আসি ট্রিক নম্বর 3। দেখো ট্রিক নম্বর 3 কি বলছে। দেখো যে কোনো দুটি পরপর সংখ্যার দুটি যদি বর্গের অন্তর করো, তাহলে তাদের মানগুলো কত হবে? যার সংখ্যা দুটোর যোগফল হবে। একটা উদাহরণ দিই, ধরো মনে করো 13 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার। কি করবে? জাস্ট 13-র সঙ্গে 12টা যোগ করে নাও, এটাই তোমার উত্তর হবে। 13 12 যোগ করলে কত হবে? 25। এবার দেখো আরেকটা উদাহরণ দিই, ধরো মনে করো 23 স্কোয়ার মাইনাস 22 স্কোয়ার আছে। কি করবে? না 23-এর সঙ্গে 22টাকে তুমি যোগ করে দাও, অর্থাৎ যোগফল কত হলো? 45। এটাই তোমার উত্তর। দেখো এই অঙ্কটা থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এর মধ্যে যে একটা লজিক আছে। লজিকটা কি? দেখো এটাকে যদি তুমি যদি এ ধরো, এটাকে যদি তুমি যদি বি ধরো, অর্থাৎ এটা কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে যাচ্ছে। আর তোমরা জানো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি হয়? না এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার দেখো এই অঙ্কটাকে যদি আমরা সূত্রের সাহায্যে করার চেষ্টা করি, তাহলে দেখো 23 স্কোয়ার মাইনাস 22 স্কোয়ার। তাহলে দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা কি জানি? না এ প্লাস বি এবং এ মাইনাস বি। এবার লক্ষ্য করে দেখো 23 আর 22 যোগ করলে কত হয়? 45। এবং 23 থেকে 22 বিয়োগ করলে কত হয়? 1। অর্থাৎ দেখো এটা পরপর কিন্তু দুটো সংখ্যার বিয়োগফল। আর তোমরা জানো যে পরপর দুটো সংখ্যার বিয়োগফল সর্বদা কত হয়? 1। অর্থাৎ এই তোরটা কত হলো? 45। তাহলে এই অঙ্কগুলোর ভেতরে একটা লজিক আছে। লজিকটা কি? না পরপর দুটো সংখ্যা যদি বর্গের অন্তর করা থাকে, তাহলে তুমি কি করবে? জাস্ট সংখ্যা দুটোকে তুমি যোগ করে নাও, তাহলেই তুমি উত্তর পেয়ে যাবে। ট্রিক নম্বর 4 কি বলেছে, তোমাকে যদি বলা হয় যে পরপর 10টা সংখ্যার যোগফল দ্রুত বের করতে হবে উইদিন 5 সেকেন্ড, তুমি কি বের করতে পারবে? আশা করি সম্ভব নয়। দেখো একটা ট্রিক্স বলছি, সেই ট্রিক্সের মাধ্যমে কিন্তু সহজেই কিন্তু পরপর 10টা সংখ্যার যোগ তুমি সহজেই বের করতে পারবে। দেখো এখানে দেখো 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো যোগ করতে হবে। তুমি কি করবে? না প্রথমে থেকে গুণে যাও, প্রথম থেকে 1 2 3 4 5 নম্বর ঘরটা লিখে নাও, তার সঙ্গে লাস্টে একটা 5 বসিয়ে নাও। ঠিক একইভাবে এটা করো, 1 2 3 4 5, 5 নম্বর ঘরটা লিখে নাও, লাস্টে একটা 5 বসিয়ে দাও, এটাই তোমার উত্তর। এই যোগফল দুটোর মান তোমরা যদি বুঝতে পারো এই যোগফলটির মান কত হবে তোমরা কমেন্ট বক্সে জানো। এবার আসি ট্রিক নম্বর 5। দেখো ট্রিক নম্বর 5টা কি বলেছে, তোমাকে যদি বলা হয় পরপর 20টি সংখ্যার যোগফল উইদিন 10 সেকেন্ড তোমাকে বের করতে হবে, তুমি কি বের করতে পারবে? আশা করি পারবে না। কিন্তু তোমাকে আমি এমন একটা ট্রিক্স আমি বলছি যে ট্রিক্সের মাধ্যমে সহজে কিন্তু তুমি এই যোগফলটা উইদিন 10 সেকেন্ডসের মধ্যে বের করতে ফেলতে পারবে। দেখো তোমাকে যদি 1 থেকে 20 পর্যন্ত সংখ্যা যোগ করতে বলে, তুমি কি করবে? জাস্ট প্রথম সংখ্যাটা আর শেষ সংখ্যাটা লিখে নাও, এই দুটো সংখ্যাকে যোগ করে নাও, পাশে একটা শূন্য বসিয়ে দাও, অর্থাৎ 21 আর 1 যোগ করলে কত হয়? 22, পাশে একটা শূন্য বসিয়ে দাও। ঠিক একই মতো দেখো 32 থেকে 51 পর্যন্ত সংখ্যা যোগ করতে বলেছে, তুমি কি করবে? 32 আর 51 যোগ করো, পাশে একটা শূন্য বসিয়ে দাও। এটা কত হচ্ছে? 2 আর 1 3, 5 আর 3 8, অর্থাৎ 830। তাহলে এই দুটি যোগফলের মান তোমরা যদি বুঝতে পারো এই যোগফলটার মান কত হবে তোমরা কমেন্ট বক্সে জানাও। এবার আসি ট্রিক নম্বর 6। দেখো ট্রিক নম্বর 6টা কি বলেছে,
তুমি যদি 1 থেকে শুরু করে বিজোড় সংখ্যক পদগুলো যোগ করতে চাও তাহলে কিন্তু একটা নির্দিষ্ট নিয়মের মাধ্যমে বা ছন্দের মাধ্যমে কিন্তু তুমি যোগ করতে পারবে। দেখো, প্রথম বিজোড় সংখ্যা 1, এরপরে পরপর দুটো বিজোড় সংখ্যা নেবো, অর্থাৎ 1 যোগ 3 করো, কত হয় 4। এরপর পরপর তিনটে বিজোড় সংখ্যা যোগ করো, 1 3 5 যোগ করলে কত আসছে 9। এবার পরপর চারটে বিজোড় সংখ্যা তুমি নাও, 1 3 5 7, এই চারটাকে যোগ করলে কত আসছে 16। এবার পরপর যদি তুমি 5টা বিজোড় সংখ্যা যোগ করো, অর্থাৎ 1 3 5 7 9 যোগ করলে কত আসছে 25। এবার লক্ষ্য করে দেখো, তুমি 1কে লিখতে পারো কি 1 স্কোয়ার, 4কে লিখতে পারো কত 2 স্কোয়ার, 9কে লিখতে পারো কত 3 স্কোয়ার, 16কে লিখতে পারো কত 4 স্কোয়ার, 25কে কত লিখতে পারো 5 স্কোয়ার। এবার ভালো করে লক্ষ্য করে দেখো তো, যখন তুমি একটা বিজোড় সংখ্যা নিচে লিখছো কত 1 স্কোয়ার, যখন তুমি দুটো বিজোড় সংখ্যা লিখছো কত 2 স্কোয়ার, যখন তুমি তিনটে বিজোড় সংখ্যা লিখছো কত 3 স্কোয়ার, যখন তুমি চারটে বিজোড় সংখ্যা লিখছো কত 4 স্কোয়ার, যখন তুমি 5টা বিজোড় সংখ্যা লিখছো কত 5 স্কোয়ার। অর্থাৎ কিন্তু ছন্দের মাধ্যমে তুমি লিখতে পারবো। তুমি যদি n সংখ্যক বিজোড় সংখ্যক পদ যোগ করতে চাও তাহলে তোমার যোগফল কত হবে n স্কোয়ার। কিন্তু তোমাকে একটা শর্ত মনে রাখতে হবে, যোগফলটা শুরু করতে হবে তোমার কোথা থেকে, 1 থেকে কিন্তু শুরু করতে হবে। এবার আসি ট্রিক নম্বর 7। দেখো, ট্রিক নম্বর 7টা কি বলেছে, দেখো তুমি যদি বিজোড় সংখ্যাগুলোকে পরপর যোগ করতে পারো তাহলে কিন্তু একটা নির্দিষ্ট নিয়মে লেখা যাবে। দেখো, প্রথম বিজোড় সংখ্যা কত 1, এর পরবর্তী বিজোড় সংখ্যা কি আছে না 3 আর 5 যোগ করো, 3 আর 5 যোগ করলে কত হয় 8। তার পরবর্তী তিনটে বিজোড় সংখ্যা যোগ করো, অর্থাৎ 7 9 11 যোগ করলে কত আসছে তোমার না 27। এর পরবর্তী চারটে বিজোড় সংখ্যা যোগ করো, অর্থাৎ 13 15 17 19, এটাকে যোগ করলে কত আসছে 64। তার পরবর্তী বিজোড় সংখ্যাগুলো যোগ করো, অর্থাৎ 5টা বিজোড় সংখ্যা নেবো, 21 23 25 27 29, এই 5টা বিজোড় সংখ্যা যোগ করলে কত আসছে 125। এবার লক্ষ্য করে দেখো, 1কে তুমি লিখতে পারো 1 এর কিউব, 8কে তুমি লিখতে পারো 2 এর কিউব, 27কে তুমি লিখতে পারো 3 এর কিউব, 64কে লিখতে পারো 4 এর কিউব, 125কে লিখতে পারো 5 এর কিউব। দেখো, একটা নির্দিষ্ট ছন্দের মাধ্যমে তুমি কিন্তু লিখতে পারবো। দেখো, প্রথম একটা বিজোড় সংখ্যা যোগ করলে 1 এর কিউব হয়ে গেল। এবার তার পরবর্তী দুটো বিজোড় সংখ্যা যোগ করছো, অর্থাৎ 3 আর 5 যোগ করলে কত আসছে দেখো 2 এর কিউব। এবার তার পরবর্তী তিনটে বিজোড় সংখ্যা তুমি যোগ করছো, কত আসছে 3 এর কিউব হয়ে যাচ্ছে। তার পরবর্তী চারটে তুমি বিজোড় সংখ্যা যোগ করছো, দেখো কত আসছে 4 এর কিউব হচ্ছে। তার পরবর্তী 5টা বিজোড় সংখ্যা তুমি যদি যোগ করো তাহলে কত আসছে তোমার 5 এর কিউব। ঠিক একই রকমভাবে যদি পরবর্তী আরো সংখ্যাগুলো যোগ করতে পারি তাহলে সেক্ষেত্রে 6 এর কিউব, 6টার জন্য 6 এর কিউব হবে, 7টার জন্য 7 এর কিউব হবে। এইভাবে তুমি যোগগুলো করতে পারবে। পরে ট্রিক্সের মধ্যে কোন ট্রিক্সটি তোমার সব থেকে সেরা লেগেছে সেটা কমেন্ট করে জানাও। এই চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন বটনটি অলে সেভ করে রাখো, যাতে এই ধরনের নিত্য নতুন ভিডিওর আপডেট সর্বপ্রথম তোমার কাছে পৌঁছায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।